ঘন ঘন ভূমিকম্পের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে জাপান। এই যেন সাক্ষাৎ টাইম বোমার উপরে রয়েছে দেশটি। প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ের উপর দাঁড়িয়ে থাকা এই দ্বীপরাষ্ট্রটির মাটির বুক কাঁপা হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। এক সপ্তাহের মধ্যে দুইবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। এই যেন টাইম বোমার মতো গত সোম ও শুক্রবার জাপানের উত্তর পূর্ব অংশে 7.6 ও 6.7 মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। এরপরে সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে দ্বীপরাষ্ট্রটির সরকার। জাপানের আবহাওয়া সংস্থা JMA জানিয়েছে, আগামী সপ্তাহে আরেক দফায় 8 মাত্রারও বেশি জোরালো ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। ফলে ফুঁসে উঠতে পারে সমুদ্র। সুনামির প্রভাবে 98 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে জলোচ্ছ্বাস। আর এমনটি হলে প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাপান সরকার। JMA বলছে, গত সোমবারে 7.6 মাত্রার ভূমিকম্পের ফলে জাপানের হোক্কাইডো সানরিকো উপকূলে ভূমিকম্পের ঝুঁকি আরও বেড়ে গেছে। জাপানের নিচে অবস্থান করা প্রশান্ত মহাসাগরের প্লেটটি দুটি খাত বা ট্রেঞ্চ তৈরি করছে। একটি জাপান ও চিশিমা ট্রেঞ্চ। 2011 সালে বিধ্বংসী সুনামি ও ভূমিকম্পের জন্য জাপান ট্রেঞ্চ দায়ী। এছাড়া পুরো জাপান যে পাতের উপর রয়েছে, ক্রমে তার নিচে প্রবেশ করছে ফিলিপাইন সাগর টেকটনিক পাত। এই দুই পাত নড়াচড়া করলে তাদের সংঘর্ষের ফলে বিশাল শক্তি উদ্গত হবে। তার জেরে হতে পারে মহাভূমিকম্প। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 8 ছাড়ালে তাকে মহাকম্প বলা হয়। 2011 সালে জাপানে বিধ্বংসী ভূমিকম্পের মাত্রাও ছিল 9.1। সুনামিতে ঢেউ উঠেছিল 130 ফুট পর্যন্ত। জলে ভেসেছিল ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের একাংশ। ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল। মনে করা হয় ওই ঘটনা ছিল বিশ্বের অন্যতম ভয়াবহ পারমাণবিক দুর্যোগ। 2024 সালেও 7.6 মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জাপান। মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে 155 বার কেঁপে উঠেছিল দেশটি। সেবারও ভূমিকম্পের পরেই জাপানে বেশ কয়েকটি উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সরকারের আশঙ্কা, নতুন করে আবারও ভূমিকম্প হলে উত্তর জাপানের প্রদেশ বা প্রিফেকচার হোক্কাইডো থেকে টোকিওর পশ্চিমে চিবা জেলা পর্যন্ত জাপান প্রশান্ত মহাসাগরের উপকূল জুড়ে বড় আকারের সুনামিও আঘাত হানতে পারে। এ বিষয়ে সহমত হয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরাও। অবশ্য ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মানিয়ে দিয়েছেন জাপানি নাগরিকরা। জাপানের ফায়ার সার্ভিস, আত্মরক্ষা বাহিনী, স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ ও সমন্বিতভাবে কাজ করে। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জাম আগে থেকেই মজুদ রাখা হয়, যা প্রয়োজনের সময় দ্রুত পাঠানো যায়। পাশাপাশি জাপানের আনাচে কানাচে হাজার হাজার সিসমোমিটার, GPS সেন্সর ও পানির নিচে স্থাপিত সেন্সর রয়েছে দেশটিতে। এই ডিভাইসগুলো রিয়েল টাইমে ভূমিকম্পের ডেটা পাঠায়। এতে আফটারশক পূর্বাভাস, ঝুঁকি বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আর এভাবেই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছে জাপান।